আজ 25শে বৈশাখ, বিশ্বকবির 163তম জন্মজয়ন্তী। আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে শুক্রবার যথাযথ ভক্তি ও শ্রদ্ধার সাথে আয়োজিত হয় কবি প্রণাম অনুষ্ঠান। মাল্যদান করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে। বক্তব্যের মধ্য দিয়ে কবির প্রতি শ্রদ্ধা জানায় উপস্থিত বিশিষ্টজনেরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি ও আরো অন্যান্য বিশিষ্টজনেরা। দাদা 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 অমরদা অমরদা দাদা একটু ধরে নেবেন খালি। কালচারাল এমআইসি গুরুদাস চট্টোপাধ্যায় মহাশয়, দাদা এদিকে ঠিক আছে। মাল্যদান করবেন কাউন্সিলর শ্রাবণী মণ্ডল মহাশয়। মাল্যদান করবেন দিলীপ বড়াল মহাশয়, কাউন্সিলর আসানসোল পৌর নিগম। করবেন কল্পনা ব্যানার্জি। মাল্যদান করবেন বীরেন্দ্রনাথ। মাল্যদান করবেন মধুমিতা জমিদার মহাশয়। মাল্যদান করবেন সংগীতমের পক্ষ থেকে মাল্যদান করবেন মণিগোপাল ঘোষ মহাশয়। সংস্কৃতি দপ্তরের কর্মী কল্লোল রায়। আমরা খুব ভাগ্যবান যে রবি ঠাকুর মতন একজন বিশ্ববিখ্যাত বিশ্ববরেণ্য মানুষের জন্মদিন পালনের মধ্যেখান দিয়ে আমরা নিজেদের উপস্থিত রাখতে পেরে আমরা নিজেদের ভাগ্যবান মনে করি। আমাদের আজকে এখানে উপস্থিত রয়েছেন আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র মাননীয় শ্রী ওয়াসিমুল হক মহাশয়। উপস্থিত রয়েছেন আমাদের মেম্বার মেয়র ইন কাউন্সিল কালচার বিভাগের, এবং যার উদ্যোগে আমাদের এই সমস্ত অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেই গুরুদাস চ্যাটার্জি রয়েছেন, কাউন্সিলর শ্রাবণী মণ্ডল রয়েছেন, দিলীপ দা রয়েছেন কাউন্সিলর, বীরেন অধিকারী মহাশয় রয়েছেন আমাদের অফিস সুপারিনটেন্ডেন্ট, আমাদের কল্লোল রয়েছে, আমাদের ভান্ডারী রয়েছেন, আমাদের বাংলা একাডেমির পক্ষ থেকে অসিতদা রয়েছে, মধুমিতাদি রয়েছে, আলপনাদি রয়েছে, যারাও বাংলার আসানসোল পৌর নিগমের বাংলা একাডেমিটাকে এই সমস্ত মনীষীদের আঁকড়ে ধরে রাখে কিভাবে বাংলা একাডেমিটাকে আসানসোল শিল্পাঞ্চলে এগিয়ে নিয়ে যাওয়ার তার চেষ্টা করছে। রবি ঠাকুর এমন একজন ব্যক্তিত্ব যার সম্বন্ধে 163 বছর বয়সে এসে আমরা আলোচনা করার অবকাশ রাখি না। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমভাবে রবি ঠাকুরের চর্চিত হয়, রবি ঠাকুরের আলোচনা হয়, রবি ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। রবি ঠাকুর না থাকলে আমরা যেমন নোবেল পুরস্কার সাহিত্যে পেতাম না, তেমনি পেতাম না নতুনভাবে সংস্কারকে এগিয়ে নিয়ে যাবার ভাবনা, তেমনি পেতাম না আমরা সাহিত্যকে নতুনভাবে প্রতিষ্ঠিত করবার ইতিহাস, ঠিক সেরকমভাবে পেতাম না নিজেদের মনোরঞ্জন করে যাওয়ার জন্য 140 বছর পরে সুপ্রভাত জানাবার জন্য এবং শুভরাত্রি জানাবার জন্য নিজেদের জীবনের সেই সমস্ত গানগুলো, যে গানগুলো আজকে আমাদের জীবনে একটা আনন্দ দিয়ে চলে যায়, যে গানগুলো আমাদের নতুন করে সংস্কার শেখায়, যে গানগুলো আমাদের ভালোবাসতে শেখায়, যে গানগুলো আমাদের শ্রদ্ধা নিবেদন করতে শেখায়, যে গানগুলো আমাদের ভক্তি ভরে মানুষকে আলিঙ্গন করতে শেখায়। রবি ঠাকুর নিজের জীবন উপনিষদের মাধ্যমে গঠিত হওয়ার পরেও এবং বিজ্ঞানের বই পড়ার পরেও সাহিত্যিক হিসাবে যে নাম পৃথিবীর বুকে করে দিয়ে গেছেন, আজ পর্যন্ত সাহিত্যের ইতিহাসে কমই মানুষ রয়েছে। তাই আচার্য জগদীশচন্দ্র বসু আমাদের বারবার বলতেন যে রবি ঠাকুর যদি সাহিত্যিক না হয়ে বিজ্ঞানী হতেন তাহলে কিন্তু অনেক বড় বিজ্ঞানী হতে পারতেন। যখন তিনি দীর্ঘ সময় জাপানে বা অন্য জায়গায় জাহাজে করে যেতেন, তখন কলেজ স্ট্রিট থেকে বিজ্ঞানের বই কিনে নিয়ে যেতেন, যে বিজ্ঞানের মধ্যেখান দিয়ে মানুষকে জানতে হবে
যে পৃথিবীর কি সৃষ্টি আছে, তাই কবিতার মধ্যেখানে, কলমের মধ্যেখানে, সাহিত্যের মধ্যেখানে যে সৃষ্টি উনি রচনা করে দিয়ে গেছেন, আইনস্টাইন থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন বৈজ্ঞানিকরা বলেছিলেন যে রবি ঠাকুর হয়তো একটাই জন্মালো, আর পৃথিবীর বুকে রবি ঠাকুর জন্মাবে কিনা জানি না। যদি জন্মায় তাহলে এই রবি ঠাকুরকে হয়তো স্পর্শ করতে পারবে না, কারণ তাদের মন এমন ব্যাকুলতার মধ্যেখান দিয়ে রবি ঠাকুর তার সৃষ্টিকে তুলে ধরেছিলেন। দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায়। স্থাপন করেছেন জেনেরিক আধার। একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা। এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ড 2 নম্বর মহিশিলা কলোনিতে চলার পথ শুরু করেছে। আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ। এখানে পাবেন 40 থেকে 80% ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ। সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ, আসানসোল পৌর নিগম 2 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। আমরা আছি আপনার পাশে। शाला मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में।